নজর রাখার চেষ্টা করব। ইতিমধ্যে কিছুক্ষণ আগে যখন জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে যেরকম ভেঙে পড়তে দেখা গেল, পার্থ চট্টোপাধ্যায় তিনি বললেন তিনি ষড়যন্ত্রের শিকার। পার্থ চট্টোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য, তিনি ষড়যন্ত্রের শিকার। অন্যদিকে যখন দোষীদের শাস্তির কথা জানানো হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা বলেছিলেন। পার্থ চট্টোপাধ্যায় একটি ইঙ্গিত দিয়েছিলেন, বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলছেন, কিন্তু আজ তিনি বলছেন যে তিনি ষড়যন্ত্রের শিকার। গতকালই সব দলীয় পদ থেকে, মন্ত্রিত্ব থেকে অপসারিত করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে, এবং তারপর আজ পার্থ চট্টোপাধ্যায়ের এই বার্তা, তিনি ষড়যন্ত্রের শিকার। কেন এই কথা বললেন তিনি? ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে, যেখানে তারই ঘনিষ্ঠ, তারই বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, যেখানে শিক্ষায় দুর্নীতির অভিযোগ বারবার সামনে এসেছে। সেই অভিযোগ, সেই মানুষের টাকাই, সেই পাহাড় প্রমাণ টাকা উদ্ধার হয়েছে। কেন বললেন আমি ষড়যন্ত্রের শিকার পার্থ চট্টোপাধ্যায়? কোন ষড়যন্ত্রের কথা বলছেন তিনি? রাজনৈতিক ষড়যন্ত্রের কথা কি বলছেন, নাকি অন্য কোনো ষড়যন্ত্রের কথা বলছেন? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আমি ষড়যন্ত্রের শিকার, পার্থ চট্টোপাধ্যায়ের স্পষ্ট বার্তা। আসলে এই ষড়যন্ত্রের শিকার বলে তিনি কি বলতে চাইলেন, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আমরা নজর রাখার চেষ্টা করেছি কি বলেছেন পার্থ চট্টোপাধ্যায়, একটু শোনাবো আপনাদের। आपने शिकार पातोदा षড়যন্ত্রের শিকার आपने शिकार पातोदा षড়যন্ত্রের শিকার आपने शिकार पातोदा ষড়যন্ত্রের শিকার। নজর রাখার চেষ্টা করব। আজ কার্যত বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখোপাধ্যায়ও। পার্থ চট্টোপাধ্যায় বলছেন আমি ষড়যন্ত্রের শিকার। কোন ষড়যন্ত্রের শিকার পার্থ চট্টোপাধ্যায়? কি বোঝাতে চাইলেন তিনি? ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। আমি ষড়যন্ত্রের শিকার আজ বলছেন পার্থ চট্টোপাধ্যায়, কি বলবেন? তিনি সেই ষড়যন্ত্রটা খোলাখুলি বলে দিন জনসমক্ষে। এটাই তো তার শ্রেষ্ঠ সময় সত্যি কথা বলবার। আজীবন যত অপকর্ম করেছেন, কার নির্দেশে করেছেন, কেন করেছেন, এবং তাকে যে ফাঁসানোর পরিকল্পনা হয়েছে বলে তিনি মনে করছেন, এই সমস্ত কথা প্রকাশ্যে বলুন। পশ্চিমবঙ্গবাসী অনেক প্রতারিত, বঞ্চিত হয়েছে। উনি যদি এমন সত্য কথা বলেন, তাহলে বুঝবি যে অন্তত তিনি শেষ সময়ে অনুতপ্ত হয়ে সত্য কথা বলার মতো সাহস দেখাচ্ছেন। সেটা হলেই ভালো হয়। ধন্যবাদ জানাবো আপনাকে বিকাশ রঞ্জন বাবু। কথা বলছিলাম সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তার স্পষ্ট বার্তা আজ আমি ষড়যন্ত্রের শিকার। তিনি বলেছিলেন কিছুদিন আগেই যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলছেন দোষীদের শাস্তির কথায়, কিন্তু আজ তিনি বলছেন তিনি ষড়যন্ত্রের শিকার। অন্যদিকে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখোপাধ্যায়, কার্যত টেনে হিচড়ে তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। কি বোঝাতে চাইলেন পার্থ চট্টোপাধ্যায়? কোথায় কোন ষড়যন্ত্র হয়েছে তার বিরুদ্ধে? কোন ষড়যন্ত্রের কথা বলছেন তিনি? ইতিমধ্যে রাজীব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, স্পষ্ট বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তিনি ষড়যন্ত্রের শিকার। দেখো সোনিয়া, কিছুক্ষণের মধ্যেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জি কিন্তু ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় যখন গাড়ি থেকে নামে তখন কিন্তু সংবাদ মাধ্যমে উত্তর দিয়েছেন, কিন্তু স্পষ্ট কিন্তু ভাষায় কিন্তু বলেন কিন্তু ষড়যন্ত্রের শিকার। বারবার বলছি, যেটা বারবার পার্থ চট্টোপাধ্যায় সেটা বলছেন আমাদের ক্যামেরার সামনে, যে ষড়যন্ত্রের শিকার। পার্থ চট্টোপাধ্যায় যখন ঢোকেন তখন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় নিজেকে মুখে কিন্তু বলেছেন ষড়যন্ত্র শিকার। অপরদিকে কিন্তু অর্পিতা মুখার্জিকে যখন গাড়ি থেকে নামানো হয়, কিন্তু অর্পিতা মুখার্জি কিন্তু গাড়ি থেকে কিন্তু পড়ে যায়। রীতিমতো কিন্তু কাঁদতে কাঁদতে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ইএসআই হাসপাতালে ঢোকার চিত্রটা। বলাই যায় যে পার্থ চট্টোপাধ্যায় যখন ক্যামেরার সামনে বলেন যে ষড়যন্ত্রের শিকার হয়েছেন উনি। সেক্ষেত্রে রাজীব, প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে যে ষড়যন্ত্রের শিকার বলতে ঠিক কি বোঝাতে চাইলেন পার্থ চট্টোপাধ্যায়?
দেখো, যখন পার্থ চট্টোপাধ্যায় হাসপাতালে ঢোকেন তখনই কিন্তু নিজের মুখে কিন্তু বলেন যে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি, কিন্তু তারপরে যখন জওয়ানরা ছিল, তাড়াতাড়ি কলকাতা পুলিশ ছিল, তাদের কিন্তু একদম ওর মধ্যে কিন্তু ওনাকে নিয়ে চলে যায়। তারপরে কিন্তু আবার যদি উনি কোনো বক্তব্য রাখেন তারপরে হয়ে যাবে। ধন্যবাদ জানাবো রাজীব তোমাকে। প্রতিনিধি রাজীব নস্কর ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জোকা ইএসআইতে ইতিমধ্যেই মেডিকেল টেস্টের জন্য পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়, এবং আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি অর্পিতা মুখোপাধ্যায় তিনি কিন্তু আজ কার্যত চাইছিলেন না যেতে, জোর করে তাকে নিয়ে যাওয়া হয়। আমরা দেখি জোর করে তাকে জোকা ইএসআই এর এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ দা, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। কিছুদিন আগেই পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের শাস্তির কথা বলেছিলেন, যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলছেন। আজ তিনি বলছেন সবকিছু পথ চলে যাওয়ার পর তিনি ষড়যন্ত্রের শিকার। কি বলবেন? হ্যাঁ, এইটুকু বললে তো হবে না। ষড়যন্ত্রের শিকার কে, ষড়যন্ত্র করছে এটাও বলতে হবে। তবে মানুষ তার দিকে তাকিয়ে আছে যে এত বড় ঘটনা হয়েছে, উনি একদিন চুপ ছিলেন বলে যে যা ইচ্ছা বলছিল। এখন তো ওনার দায়িত্ব এসে গেছে সত্য সামনে নিয়ে আসা। আমরা আশা করবো তিনি সেটা খুব তাড়াতাড়ি করবেন। এই জায়গা থেকে দিলীপ দা যে বিষয়গুলো উঠছে, অর্পিতা মুখোপাধ্যায় তাকেও আজ দেখা গেল কার্যত কান্নায় ভেঙে পড়েছেন একেবারে তিনি। উনি বলেছেন পয়সা আমার নয়, আমার বাড়িতে রাখা হয়েছে, আমাকে ঢুকতে দেওয়া হতো না। তিনি যদি চক্রান্তের শিকার হন, ওনাকেও চক্রান্তের ষড়যন্ত্রের যে করেছে সেটা বলা উচিত, আর সত্যটা সামনে আসা উচিত। কান্নাকাটি করলে তো আর লাঘব হবে না শাস্তি। উনি যদি সত্য বলেন এবং উনি যে দোষী নন এটা প্রমাণ করতে পারেন, তাহলে হয়তো তার যে অপরাধ সেটা কম হতে পারে, সাজা কম হতে পারে। এখন তার দায়িত্ব এটা সবার সামনে রাখা এবং সত্য সামনে নিয়ে আসা। আর উনি সত্যি যদি ওনার দোষ না থাকে, উনিও লাঘব পাবেন এর থেকে। অর্থাৎ দিলীপ দা, বাংলার মানুষ যা দেখছে, তারপর তো সত্যিটা বাংলার মানুষ গোটা দেশ জানতে চায় এখন। সেই জায়গায় শুধু ষড়যন্ত্রের শিকার এই কথাটাই তো সব নয়। কোথায় ষড়যন্ত্র, কারা করলো ষড়যন্ত্র, এটাও তো সামনে আসা দরকার, যেমনটা আপনি বলছেন। হ্যাঁ, এই প্রশ্নের কোনো উত্তর নাই, তাই তো কান্নাকাটি হচ্ছে। সবাই জেনে গেছে কারটা কি ব্যাপার। এতদিন তো বেশ জামাকের সঙ্গে সবকিছু বলা হতো, রীতিমতো চমকানো হচ্ছিল ইডি সিবিআই কে, বিজেপির দোষ, বিজেপি চক্রান্ত। উনিও প্রথম বাড়ি থেকে বেরোতে গিয়ে বলছিলেন যে চক্রান্ত হচ্ছে আমার বিরুদ্ধে। চক্রান্ত কারা করছে পরিষ্কার বলা উচিত, নাহলে তো সাজা হবেই, কেউ বাঁচাতে পারে। দেবযানীও কান্নাকাটি করতেন, কিন্তু এখন তাকে লোকে ভুলে গেছে। ধন্যবাদ জানাবো দিলীপ দা আপনাকে। কথা বলছিলাম বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা নজর রাখার চেষ্টা করলাম, আজ কার্যত বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলছেন তিনি ষড়যন্ত্রের শিকার। অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায়, তাকে আজ দেখা গেল একেবারে কান্নায় ভেঙে পড়লেন তিনি। তবে দিলীপ ঘোষ তার প্রতিক্রিয়া আমরা নিলাম। তিনি স্পষ্ট বলছেন শুধু ষড়যন্ত্র হচ্ছে বললেই চলবে না, কে ষড়যন্ত্র করেছে বলতে হবে। অন্যদিকে তারই পাশাপাশি আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনিও একই কথা বলছেন যে শুধু ষড়যন্ত্রের শিকার বললে কি করে চলবে। যখন এই কথাও বলছেন, এটাই হাই টাইম পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যে তিনি সত্যিটা বলে দিক, কে ষড়যন্ত্র করেছে, কার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে বা কাদের ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। বিরোধীদের তরফ থেকে কিন্তু এখন এই প্রতিক্রিয়াই উঠে আসছে। কার্যত আজ জোকা ইএসআইতে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল পার্থ চট্টোপাধ্যায়কে। গতকালই তিনি তার সব কিছু হারিয়েছেন বলা যায়। যা মন্ত্রিত্ব ছিল তার কাছে, যা দলীয় পদ ছিল তার কাছে, সেই সব পদ থেকেই তাকে অপসারণ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সাংবাদিক বৈঠক করেছেন, এবং আজ পার্থ চট্টোপাধ্যায় কার্যত বিস্ফোরক।
নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যেই। আবারও পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় তাদের মেডিকেল টেস্ট করানোর জন্য ইতিমধ্যেই তাদের জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হয়েছে এবং জোকা ইএসআইতে যখন ইমার্জেন্সিতে তাদের নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় অর্পিতা মুখোপাধ্যায় তিনি কার্যত কান্নায় ভেঙে পড়লেন, কারণ তার যে লাইফস্টাইল ছিল সেই লাইফস্টাইল থেকে একেবারে সব যেন উলটপালট হয়ে গিয়েছে। একের পর এক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে, যেখানে কোটি কোটি টাকা ব্যালেন্স, বাড়ি থেকে উদ্ধার হচ্ছে নগদ কোটি কোটি টাকা, উদ্ধার হচ্ছে গয়না, উদ্ধার হচ্ছে সোনার বার। গোটা বাংলার মানুষ একসঙ্গে এত টাকা উদ্ধার হতে বোধহয় কখনো দেখেনি চোখের সামনে। বাংলার মানুষের প্রতিক্রিয়া, গোটা দেশ জানতে চাইছে এই স্ক্যাম সম্বন্ধে আসলে ঠিক কি হয়েছে রাজ্যে, পশ্চিমবঙ্গে। গোটা শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে, একের পর এক দুর্নীতি সামনে এসেছে। আজ পার্থ চট্টোপাধ্যায় বলছেন তিনি ষড়যন্ত্রের শিকার, কিন্তু কে ষড়যন্ত্র করেছে বলতে হবে, কারা ষড়যন্ত্র করলো জানতে চায় বাংলার মানুষ, এমনটাই বলছেন ইতিমধ্যে বিরোধীরা। কারণ জোকা ইএসআইতে আজ কার্যত একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হলো। একদিকে অর্পিতা মুখোপাধ্যায় তিনি কান্নায় ভেঙে পড়লেন, অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় তিনি বলছেন আমি ষড়যন্ত্রের শিকার। পার্থ চট্টোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন আজ, চলুন আরো একবার আপনাদের শোনানোর চেষ্টা করি। আমি ষড়যন্ত্রের শিকার, স্পষ্ট বলছেন পার্থ চট্টোপাধ্যায়। ষড়যন্ত্রের শিকার আপনি শিকার, পার্থদা ষড়যন্ত্রের শিকার আপনি শিকার, পার্থদা ষড়যন্ত্রের শিকার। গাড়ি থেকে নামতে চাইছিলেন না অর্পিতা মুখোপাধ্যায়, জোর করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের ভেতর, জোকা ইএসআইতে আনা হয় পার্থ চট্টোপাধ্যায়কেও। একেবারে নাটকীয় মোড়, নাটকীয় পরিস্থিতি তৈরি হয় সেখানে। কার্যত অর্পিতা মুখোপাধ্যায় যিনি চক্রান্তের কথা বলেছিলেন তিনি আজ কার্যত ভেঙে পড়েছেন। কিছুতেই তিনি হাসপাতালের ভিতর যেতে চাইছিলেন না। যে ছবি ধরা পড়ছে একে একে আমরা দেখানোর চেষ্টা করছি, আমি ষড়যন্ত্রের শিকার, স্পষ্ট বলছেন পার্থ চট্টোপাধ্যায়। বিরোধীরা বলছেন কে ষড়যন্ত্র করেছে, কারা ষড়যন্ত্র করেছে। এটাই হাই টাইম পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সত্যিটা বলে দেওয়ার জন্য, তিনি সত্যি বলে দিক এমনটাই বলছেন বিরোধীরা। নজর রাখার চেষ্টা করব কে ষড়যন্ত্র করছে বলতে হবে। জোকা ইএসআইতে কার্যত নাটকীয় পরিস্থিতি, হাসপাতালে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়।